হাসিনা যখন ওয়ার্ল্ড ওয়াইড লন্ডনে আসেন তখন আমরা ওনাকে যখন আমরা একটু হার্ড টাইম দিই তখন চিৎকার করে বলে তারেককে বলো আমি হোটেল পাচ্ছি না, বিএনপিকে বলো আমি হোটেল পাচ্ছি না। এবং দেশের বাইরে যখন আমরা একটু সুরসুরি দেই তখন আমাকেও চার দাওয়াত দেন। তো এটা বুঝতে হবে যে আমরা আমাদের নেতা যদি নির্দেশ দেয় ডু ও ডাই, তাহলে তারা 24 ঘন্টা টিকে থাকতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে চাই। ইন্নাল্লাহ মা'আস-সাবিরিন, আল্লাহ তাআলা কোরআন শরীফে ধৈর্য ধারণের কথা বলেছেন এবং আল্লাহ আবারও বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়ত। এটা হচ্ছে অলমাইটির সৃষ্টির কথা। আমরা এই নিয়ত করেছি হাসিনার পতন এই বছর, আগামী বছরের ভিতরে হাসিনার পতন হয়ে যাবে এবং সেই কারণে এবং তার পতন নিশ্চিত হবে। আপনি এটা আজকে আপনাকে আমি বলি যে আজকে এটা আমার আপনি ডকুমেন্টারি রাখেন, হাসিনা আগামী বছরে থাকবে না ইনশাল্লাহ এবং সরকারকে গঠন করবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক হবে। এই দিনের অপেক্ষায় আমরা ধৈর্য ধারণ করছি। এই যে বাবরি মসজিদ যে ডিস্ট্রয় করার যে প্ল্যানার, সেই প্ল্যানারের সাথে শেখ হাসিনা নিজে গিয়ে তার সাথে তাকে ধন্যবাদ জানিয়ে আসছে, সাধুবাদ জানিয়ে আসছে। ইজ এ ক্রিমিনাল, শি ইজ এ কালপিট হাসিনা, শি ইজ এ কালপিট, হিপোক্রেট, মুনাফিক, মুরতাদ হাসিনা। আওয়ামী লীগ যারা করে এরা মুরতাদ, এদের দানাদায় কোনো মুসলমান অংশগ্রহণ না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিকজ আওয়ামী লীগের সাথে আপনারা সামাজিক সম্পর্ক আপনারা সেইখানে আপনারা কাট করে দেন। কারণ আওয়ামী লীগ হচ্ছে দে আর মুনাফিক অ্যান্ড ক্রিমিনাল। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি যদি যে সার্ক সৃষ্টি করেছিলেন এটা যদি আমরা ফলো করি তাইলে আমাদের সেই দিন একবারে ইরান থেকে শুরু করে ওই যে আমাদের যে আপনার চায়না বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, সবার সাথেই এই যে সার্কের যে বিষয়টা, এটা বিএনপি উদ্যোগ নিয়েছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্কের সৃষ্টিকারী। সেই হিসাবে অফকোর্স আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পাশাপাশি চায়নার সাথেও আমাদের বন্ধুত্ব আমরা এটা আমরা রক্ষা করবো এবং এটা করা উচিত। প্রথমত আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে এই যে অসাধু পুলিশ যারা, যেমন পুলিশের আইজি বেনজির, তারপরে আসাদুজ্জামান মিয়া, তারপরে আপনার ডিজিএফআই, ডিবি, যেভাবে আমাদের তারা অস্ত্র নিয়ে এবং ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র এবং তারা লঙ্গি বইটা দিয়ে লাশের উপরে ডান্স করে, তাদের নেত্রী বলে একটা লাশের পরিবর্তে 10টা লাশ ফলায় দাও। তো আমাদের এই কারণে এবং এখানে আপনার ভারতের গোয়েন্দা সংস্থা, ভারতীয় বাহিনী, এই সব মিলাইয়া অস্ত্রের সামনে বিএনপি নিরস্ত্র হিসাবে তারপরেও যতটুকু যে দেশের জনগণকে পাশে রেখে সাথে করে নিয়ে যেভাবে তারা এগিয়ে যাচ্ছে, আমি মনে করি এটা একটা সফল, সাকসেসফুল এবং সেই আগ্রাসনের বিরুদ্ধে তারা বিনা অস্ত্রেও তারা সাকসেসফুল, সক্ষম হয়েছেন এবং দেশের ইন্টারন্যাশনাল কমিউনিটিও এটা তারা বিএনপিকে সাপোর্ট করে। জনগণ যেহেতু বিএনপির পাশে আছে এটা বারবার প্রমাণ হয়েছে। তো আমরা এই কারণেই আমরা চাই না যে অস্ত্র হাতে নিয়ে আমরা এই তাদের মতো একটা লাশের পরিবর্তে 10টা লাশ ফালিয়ে আমরা ক্ষমতায় আসতে, এটা বিএনপি চায় না। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার নিজেও যখন জেলে যাওয়ার আগে উনি বলেছেন যে শান্তিপূর্ণ আন্দোলন, এটাই আমরা প্র্যাকটিস করছি, এটা আমরা ফলো করছি। মাঝে মাঝে একটু সুরসুরি, হাসিনা যখন ওয়ার্ল্ড ওয়াইড লন্ডনে আসেন তখন আমরা ওনাকে যখন আমরা একটু হার্ড টাইম দিই তখন চিৎকার করে বলে তারেককে বলো আমি হোটেল পাচ্ছি না, বিএনপিকে বলো আমি হোটেল পাচ্ছি না। এবং দেশের বাইরে যখন আমরা একটু সুরসুরি দেই তখন আমাকেও চার দাওয়াত দেন। তো এটা বুঝতে হবে যে আমরা আমাদের নেতা যদি নির্দেশ দেয় ডু ও ডাই, তাহলে তারা
24 ঘন্টা টিকে থাকতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে চাই। আগামী দিনে তারা টিকতে পারবে না ইনশাল্লাহ। আমরা মনে রাখবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বলেছেন উই রিভোল্ট, মেজর জিয়া ডিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ, আমরা তারই সৈনিক। আমরা যে কোনো সময় এই ঘোষণা বিএনপি দিবে, হাসিনার পতন হবে। আমি ব্যক্তিগতভাবে আমার দলের পক্ষ থেকে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে আমি চেষ্টা করব আওয়ামী লীগকে প্রতিহত করা। আমার নেতার পক্ষ থেকে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারেক রহমানের নতুন মুক্তিযুদ্ধে আমি একজন কর্মী হিসাবে, সৈনিক হিসাবে আমি মরতে চাই, আমি মারতেও চাই। এই আমাদের সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার আর কোনো দিন বাংলার জমিনে এটা স্টাবলিশড হবে না। এবং এই কথাটাই কিন্তু আজকে অক্ষরকে পালিত হচ্ছে। আজকে সিকিমের চেয়ে বর্তমান কোনো অংশে কম নয় বাংলাদেশকে অলিখিত এটা ইন্ডিয়ার আরেকটা কররাজ্য হিসাবে তারা আখ্যায়িত করছে। এবং নরেন্দ্র মোদীর সাথে তাদের স্বামী স্ত্রী সম্পর্ক, এখন নর্মালি আমরা শুনেছি যে স্বামী মহারানা দেয় স্ত্রীকে, কিন্তু এখন দেখা যায় উল্টা স্ত্রী ক্ষমতায় টিকে থাকার জন্য মহারানা স্বামীকে দেওয়া হয়েছে। এবং সেখানে এর আগে দেখেন যে করিডোর দেওয়া হলো, এবং পদ্মা ব্রিজটাই তৈরি করেছে ইন্ডিয়ানদের সুবিধার জন্য। এটা বাংলাদেশের জনগণ তখন এটা টের পায়নি। এবং আজকে দেখেন যে দেশটাকে অর্থনৈতিকভাবে তারা একবারে দেউলিয়া করে ফেলছে। এখন যেখানে আজকে স্বাধীন সার্বভৌমত্ব এখন টোটালি ইন্ডিয়ানরা হাইজ্যাক করে ফেলছে। এবং আমি মনে করি যে এটা অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক। এটা আমি প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমি মনে করি যে এখন ভারতের এই আগ্রাসন এবং ভারতের এই যে পাপেট সরকার, লেন্দুক দর্জির ভূমিকায় শেখ হাসিনা, মির্জাফরের ভূমিকায় শেখ হাসিনা, মুনাফিকের ভূমিকায় শেখ হাসিনা, ক্রিমিনালের ভূমিকায় শেখ হাসিনা। বিকজ শেখ হাসিনা মাফিয়া, এই যে আবার ইহুদি চক্রকে বাংলাদেশে এন্টার করার যে আজিজ এবং আপনার পুলিশের আইজি সাবেক, এইটা প্রমাণ হয়ে গেছে। আসাদরা এই যে কেন পুলিশের তো তৎপর ছিল বিএনপি এবং অপোজিশনের বিরুদ্ধে গুলি করা এবং র্যাব গুলি করা, আমেরিকা যে স্যাংশন দিয়েছিল এটা অত্যন্ত সঠিক চিন্তা করে আমেরিকা স্যাংশন দিয়েছে। এবং যে কারণে আজকে দেখেন ইসরায়েলকে তারা স্বীকৃতি দিছে, কিন্তু এইটা এখন পর্যন্ত ডিক্লেয়ার করছে না। পাসপোর্টে ইসরায়েলের সেই স্বীকৃতি প্রমাণ হয় যে ইসরায়েল ভিজিট করতে পারবে। বিকজ ইসরায়েলে আগে ছিল যে ইসরায়েলের ভিজিট করতে পারবো না আমরা, এটা তারা উঠিয়ে ফেলেছে। তো আজকে আমি মনে করি যে আজকে যে গাজার মুসলমান হত্যার পিছনে নরেন্দ্র মোদীর হাত রয়েছে। বিকজ তারা ইন্ডিয়া থেকে একটা স্পেশাল ফোর্স, তারা আর্মি, তারা সেখানে ইসরায়েলে পাঠিয়েছে। এবং মায়ানমারের এই যে আপনার রোহিঙ্গাদের হত্যা এবং দেশের থেকে বাইরের পিছনেও আপনার যেদিন সেখানে রায়েট করে তারা, সেদিন আমাদের মেয়েদেরকে দর্শন করে এবং ইয়াংদেরকে যে হত্যা করে, সেদিন 3 দিন আগে নরেন্দ্র মোদী মায়ানমারে গিয়ে উনি প্রোগ্রাম করে আসছে। 3 দিন পরেই এই রোহিঙ্গা ইস্যুটা নিয়ে আসছে এবং রোহিঙ্গারা তারা নিজের দেশ থেকে তারা বেরিয়ে আসছে। আমরা মনে করি যে এই মুহূর্তে এই যে রোহিঙ্গাদের কোনোদিন তারা ফিরিয়ে নিবে না। কারণ বাংলাদেশের নতজানু ফরেন পলিসি, ইন্ডিয়ার পাপেট হাসিনার যে পলিসি, এটা আমি মনে করি এটা বাংলাদেশের জনগণকে ওয়াইক আপ হতে হবে। এই যে ক্রিমিনালদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এখানে ডু অর ডাই কর্মসূচি পালন করতে হবে। কারণ এবার এই ডু অর ডাই কর্মসূচি পালন না করলে পার্মানেন্টলি সিকিম হয়ে যাবে। ফিউচার জেনারেশন তারা এই যে জয়হীন বলা শুরু করেছে। এবং আজকে
বাংলাদেশের এই যে আপনার পররাষ্ট্রমন্ত্রী সে জয় হিন্দ বলেছে, এবং আপনার শিক্ষামন্ত্রী রামায়ণ পাঠ করে দিন শুরু করে, এবং আপনার মুসলমানের সেই ধর্ম শিক্ষায় আপনার রামলীলার ছবি তারা সেখানে সংযুক্ত করেছে। এগুলি হচ্ছে এই যে, এবং এই যে বাবরি মসজিদ যে ডিস্ট্রয় করার যে প্ল্যানার, সেই প্ল্যানারের সাথে শেখ হাসিনা নিজে গিয়ে তার সাথে তাকে ধন্যবাদ জানিয়ে আসছে, সাধুবাদ জানিয়ে আসছে। ইজ এ ক্রিমিনাল, শি ইজ এ কালপিট হাসিনা, শি ইজ এ কালপিট, হিপোক্রেট, মুনাফিক, মুরদাদ হাসিনা। আওয়ামী লীগ যারা করে এরা মুরদাদ, এদের দানাদায় কোনো মুসলমান অংশগ্রহণ না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিকজ আওয়ামী লীগের সাথে আপনারা সামাজিক সম্পর্ক আপনারা সেইখানে আপনারা কাট করে দেন। কারণ আওয়ামী লীগ হচ্ছে দে আর মুনাফিক অ্যান্ড ক্রিমিনাল, ইহুদির দালাল, ইসরায়েলের দালাল, মাসাদের দালাল, রোর দালাল, ইন্ডিয়ার নরেন্দ্র মোদীর দালাল, হিন্দুত্ববাদের উত্থান বাংলাদেশে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা করছে, কন্টিনিউয়াসলি কনস্পিরেসি করছে। তা আমি মনে করি যে উই শুড ওয়েক আপ, দেশে বিদেশে উই শুড ওয়েক আপ, আদারওয়াইজ একদিন টু লেট হয়ে যাবে। এই বছরই হাসিনাকে পতন করতে হবে, এট এনি কস্ট। আগামী বছর যে কোনো সরকার আসুক, হাসিনা বিরোধী সরকার, এবং হাসিনাকে পতনের জন্য সেনাবাহিনীকে বলবো যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধে তাদের অবস্থান ছিল, এবং বাংলাদেশে আজকে যে দেখেন কিছু সংখ্যক উচ্চাভিলাষী এই যে পুলিশ কর্মকর্তা, আজকে দেখেন পুলিশ ল অ্যান্ড অর্ডার কেন বাংলাদেশে নাই? বিকজ এই মাফিয়া চক্রের সাথে পুলিশের হাত রয়েছে। পুলিশে বাংলাদেশের গণতন্ত্র হত্যাও করেছে মধ্যরাত্রে, এবং এই পুলিশই আজকে বাংলাদেশের চুরি ডাকাতির থেকে শুরু করে আজকে হাজার হাজার কোটি টাকা লুট করা, এবং এটা প্রমাণ হয়েছে। এবং ভালো পুলিশ যারা আছেন, আপনারা এখনও ওয়েক আপ হন। ভালো আপনার সেনা কর্মকর্তা যারা আছেন, প্লিজ ফর গডস সেক, কারণ আপনাদের ঐতিহ্য, আপনারা বাংলাদেশের সেনাবাহিনীর যে ঐতিহ্য, ইন্টারন্যাশনাল লেভেলে তারা যে সুনাম অর্জন করেছে, এটাকে রক্ষা করার আমি